হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, দুবাই বিষয়ক সকল তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো অনেক দিন যাবত আমরা দুবাইয়ের সংক্রান্ত অনেক তথ্য দিচ্ছি না, প্রায় 10 দিন যাবত আমি কোনো ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলে। তো আপনারা যারা মিস করেছেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলুন আজকে শুরু করি দুবাই সকল আপডেট সম্পর্কে। ঠিক আছে, আমরা জানি নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। সেখানে প্রায় ৭৬,০০০ বাংলাদেশি অবৈধ থেকে বৈধ হয়েছে। তারপর হচ্ছে নভেম্বর, ডিসেম্বর এই 2 মাসও অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। তারপর কথা হচ্ছে জানুয়ারিতে। অনেকেই বলছিলাম, আমি নিজেও বলছিলাম জানুয়ারিতে ভিসা খুলবে, 100% সত্যি। ঠিক আছে, তবে জানুয়ারির ডেটটা পিছিয়ে তারা ফেব্রুয়ারিতে নিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ বাংলাদেশের যেই দুবাইয়ের রাষ্ট্রদূত ছিলেন ওইখানে শেখ একজন, উনি বলছে যে ফেব্রুয়ারির মধ্যেই অবশ্যই সকল ধরনের ভিসা খুলে দিবে। তারপর অনেকেই কমেন্ট বক্সে আমি ভিডিও দেওয়ার পর বলতেছি যে ভাই, তারা হয়তো ওইখানে একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানে হয়তো বাংলাদেশিদের মন রাখার জন্য বা কোনো একটা আপডেট দেওয়ার জন্য জাস্ট মুখের একটা কথা বলে দিয়েছে যে ফেব্রুয়ারিতে খুলবে। তো আসলে ভাই তা না। বাংলাদেশের এমপি মন্ত্রীদের মতো ওই দেশের এমপি মন্ত্রী না। ওই দেশের এমপি মন্ত্রী বা ওই দেশের শেখরা হচ্ছে সত্য যেইটা, ওইটাই হচ্ছে তারা বলবে, এছাড়া অন্য কিছু তারা কখনোই বলবে না। বাংলাদেশের মন্ত্রীরা এমন না যে ওই এমপি একটা কথা বলে দিয়েছে মুখের ঠেলায়, এটা হলো না, 5 টাকা জিনিস 10 টাকা হলো না, এই সেই আজকে বলছে আজকে না কালকে, এমন কিছু না। দুবাই হচ্ছে একটা উন্নত দেশ, ইউরোপের সাথে কম্পেয়ার করা যায় দুবাইকে। ঠিক আছে, ওই ইউরোপের মানুষ দুবাই ঘুরতে আসে, এতটাই উন্নত ইউরোপ। এমনকি দুবাইয়ের লাইসেন্স দিয়ে ইউরোপেও আপনি ড্রাইভিং করতে পারবেন, কিন্তু বাংলাদেশের দিয়ে যেটা হয় না, ইন্ডিয়ারটা দিয়ে যেটা হয় না, সৌদিরটা দিয়েও কিন্তু দুবাই লাইসেন্স বা ইউরোপে কি বলে ড্রাইভিং করা যায় না। কিন্তু দুবাই হচ্ছে একমাত্র দেশ যেখানে দুবাইয়ের যেই লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, ওইটা দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি ওই মানে গাড়ি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো দুবাই এতটা একটা উন্নত দেশ। আর বর্তমানে বাংলাদেশিরা বেশিরভাগই বা বিশ্বের যে কোনো যত দেশ আছে বেশিরভাগ সবাই হচ্ছে দুবাই ঢোকার জন্য আগ্রহী। ঠিক আছে, কারণ দুবাই দিন দিন উন্নত হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় বুর্জ খলিফা বিল্ডিং ওইখানে, উন্নত দেশ, ইউরোপের মতো প্রায় হয়ে যাচ্ছে, এতটাই উন্নত। প্রতিদিন দিন ওইখানে আপডেট হচ্ছে, উন্নত হচ্ছে। তারপর হচ্ছে যে দুবাইয়ের কি বলে এটাকে, যে শেখ বা এমপি মন্ত্রী সবাই হচ্ছে যে শুধু ট্যুরিস্ট বা ভিজিটরদের মাধ্যমে একটা ভালো আর্নিং করছে। তো এই আর কি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।